আবার চলে এলাম কাজ করতে করতে একটা গল্প শোনাতে। ঘোড়া গল্পের নাম ঘোড়া জেদ ধরল। মহাপুরুষদের আমাদের প্রতি খুব খেয়াল থাকে, যেমন মা সন্তানকে সর্বদা খেয়াল রাখে। সন্তানের খিদে লাগলে মা নিজেই সন্তানের কাছে ছুটে আসে। সেই রকম সাধু গণ প্রকৃত প্রেমী ভক্তের কাছে ছুটে না আসতে পারেন না। এই বিষয়ে যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে, জনৈক গৃহস্থ ছিলেন খুব উচ্চকোটির জ্ঞানী পুরুষ। তিনি সংসারী হয়েও ছিলেন জীবনমুক্ত পুরুষ। একদিন তিনি নিজের ঘোড়ায় চেপে কোনো এক গ্রামে যাচ্ছিলেন। চলতে চলতে হঠাৎ ঘোড়াটা উল্টো পথে চলতে আরম্ভ করল। তিনি তাকে ঘোরাবার জন্য বহু চেষ্টা করলেন, কিন্তু ঘোড়া বারে বারে সেই পথই ধরছে। তিনি ভাবলেন কি ব্যাপার। শেষে ভাবলেন, যখন ঘোড়াটি এই দিকেই যেতে চাইছে তাই হোক। যেতে যেতে ঘোড়াটি একটা বাড়ির সামনে দাঁড়িয়ে পড়ল। অনেক বেলা হয়ে গিয়েছিল। সামনেই একটি ঘরের দরজা খোলা ছিল। তিনি ঘোড়া থেকে নেমে গৃহকর্তাকে আওয়াজ দিলেন। সেখানে বাস করতেন জনৈক উচ্চ শ্রেণীর ভক্ত। তিনি এই মহাপুরুষকে দেখে খুব খুশি। দুজনকে আগে থেকেই জানতেন। তিনি অনেকবার ভেবেছিলেন ওই মহাপুরুষের সঙ্গে দেখা করবেন। আজ ঈশ্বর কৃপা করে সততই ব্যবস্থা করে দিয়েছেন। তিনি মহাপুরুষকে যথাযথ সেবা করলেন। সৎসঙ্গ সম্বন্ধে দুজনের অনেক কথা হলো। তিনি সাধন ভজন সম্বন্ধে যা যা জিজ্ঞাসা করলেন, মহাপুরুষ সেসবের খুব সুন্দর সমাধান করে দিলেন। যাবার সময় হলো, মহাপুরুষ তাকে বললেন যে সমাধান করে দিলেন। যাবার সময় হলো, মহাপুরুষ তাকে বললেন, ভাই, আমার ঠিকানা দিয়ে গেলাম। যদি সাধন বিষয়ে কোনো প্রশ্ন দেখা দেয় তবে আমার কাছে চলে এসো, কিংবা আমাকে খবর পাঠিও, আমি নিজেই চলে আসব। সজ্জন ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, প্রভু, আজকে কে আপনাকে খবর দিয়েছিল যে আপনি আমার ঘরে এলেন? তো মহাপুরুষ বললেন, আমার ঘোড়াটা জেদ ধরেছিল, তাই এখানে এসে উপস্থিত হয়েছি। তখন ওই সজ্জন ব্যক্তিটি বললেন, প্রভু, পুনরায় আবার যেদিন আপনার ঘোড়া জেদ ধরবে তখন আবার চলে আসবেন। তো এই ঘটনার তাৎপর্যটা কী হলো? এই ঘটনার তাৎপর্য এই যে, যখন সাধকের মনে সত্যিকারের জিজ্ঞাসার উদয় হয়, তখন সাধু মহাপুরুষদের হৃদয় নাড়া দেয়। শুধুমাত্র সাধু মহারাজদের কাছে নয়, সত্যিকারের ডাক ভগবানের কানেও দ্রুত পৌঁছে যায়। আর তখন তিনি কোনো না কোনো মহাত্মার সঙ্গে আমাদের যোগাযোগ করিয়ে দেন। তো আজকে আমার গল্পটা তো খুব ছোট্ট করেই বললাম। তো দেখি আমার আর কি কাজ আছে। আজ খুব একটা বেশি কাজ করা যাবে না, অনেক বাইরের কোনো কাজ আছে। আজ আবার কাল শিবরাত্রি। তো শিবরাত্রি কিছু আমাকে সব জোগাড় করে রাখতে হবে আজ থেকে, নইলে কালকে অতটা পারা যাবে না, সম্ভব হবে না। তো ভাবছি রামপুরহাট যাব। রামপুরহাট গিয়ে যদি ভিডিও করে দেখাতে পারি তো দেখাবো, আর যদি সম্ভব না হয় তাহলে দেখাতে পারছি না, একবারে পুজোটাই দেখাবো। তো দেখা যাক কি হয়। তো যাবো এখন রান্নাবান্না করব, খাওয়া দাওয়া, স্নান, পুজো, তারপরে রান্নাবান্না করার পর তারপরে একটু রেস্ট নিয়ে আবার বিকেলে যাব বাজার করতে। আমাদের রামপুরহাট যেতে হয়। রামপুরহাটেই যাই, তারাপীঠ যাই না। রামপুরহাট সব কিছু রামপুরহাটেই আমরা বাজার করি। তো ওখানেই যাব। হাটতলা বলে আছে, ওখানে সব কিছু পাওয়া যায়। দর্শকর্ম ভাণ্ডারের সমস্ত কিছু পাওয়া যায়। তো শিবের পুজো করতে গিয়ে যা যা লাগে সবই পাওয়া যায়। তো ওখানেই যাবো আর কি। তো তারপর একবারে পুজো টুজো করে, আর আমার হাজব্যান্ড গেছে, আমার শ্বশুর মশাই এসছে তাকে ডাক্তার দেখাতে। একবারে একসঙ্গেই চলে আসবো বাজার করে নিয়ে আর কি। দেখি কি কাজ আছে, আপনাদের সঙ্গে পরে আবার শেয়ার করছি। বেশ, লাই দরজাটা ঠেকিয়ে দিস ভালো করে। মাছ তো নিয়েছিস? হ্যাঁ, দাদাকে টাটা করে দাও, দাদাকে টাটা করে দাও।
তাড়াতাড়ি টাটা করে টাটা। শুভ সকাল বন্ধুরা, এখন ব্রেকফাস্ট করব। এই যে এটা হাজব্যান্ডের মুড়ি, এটা এখানে আছে শসা, আদা, রসুন বলছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা, আর চপ। এই যে শ্বশুর মশাইকে দিয়েছি, এসেছে, এই যে পেঁয়াজ সব বাটা আর কি আজকে, আর চপ, আর এই যে মিষ্টি। জয় শ্রী শম্ভু, নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমার পুজো কমপ্লিট হলো, এখন আমি দেখি রান্না করব। তো সবই নিরামিষই রান্না করব, কারণ ছেলে মাছ মাংস খায় না। তা শ্বশুরকে আজ ডাক্তার দেখাতে নিয়ে যাব, তো নিরামিষই রান্না করব। দেখি কি বলছে ডাক্তার। ওষুধ খাচ্ছে অনেক দিন ধরেই, তো ওই ডাক্তারকেই দেখাবো। দুপুর বন্ধুরা, ভাত রেডি। এই যে আমার বর মশাইয়ের বাবাকে ভাত দিয়ে দিলাম, শ্বশুর মশাই ভাত বেশি দিইনি, অল্প ভাত দিয়েছি। তোমাকে দেবো? তুমিও কমাবে? लेके झूठा हो शिवा गुरु कैसे करम तोहर पूजा ऊपर पहाड़ नीचे कंकर हो शिवा गुरु कैसे करम तोहर पूजा। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 6:30। তো আমরা টিফিন নিয়ে বসে গেলাম। আমার ছেলেকে দিলাম মোমো, এই মোমো, ভেজ মোমো, আর এই যে আমাদের ভেজিটেবিল চপ, এটা শ্বশুর মশাই চা ভেজিটেবিল, আর এই যে আমি নিয়ে নিচ্ছি, ছেলের বাবা নিয়ে নিয়েছে, আর ছেলেকে দিয়ে দিয়েছি। অরিদাম চলে আয়, আসুন গো, চা দিয়ে দিচ্ছি, এই নাও। এখন খেতে দিতে চললাম বাইরে ঢুকে। এই পারে ডাক, এই দেখো এখানে, এইখানে দিয়ে দিত, ধাড়িতে দিই, ধাড়িতে মারবো, ধাড়িতে দে, এখানে দে। আয়, এই অরিন্দম ধাড়িতে দিত, এই দে, এইখানে, এখানে দে, দূরে দে, দূরে দে। ব্যাস মারবো আসলে পর একদম। এই ওই পারে আস, নাই পারে, এই পারে দে। পুকুর চ, ওই পারে চ, এই পারে রাস্তার ধারে একদম দিবি না। গাড়ি আসছে, আয়া আয়া, খা খা, খেলা হাসিয়া, খেলে। আজকে কাবেরটা নাই নাকি? আয় আয় আয়, চলে গেছে জরা। কেন ওই দিক থেকে এদিকে নিয়ে আসতে পারছো না? আয় এ নাই, হড়বড় করে চলে যাবে। হ্যাঁ এদিকে আয়, আয় আয়। খাবার ইচ্ছা না, রুটি খেয়ে এসছে মনে হয়। বসে আছে, আসতে পার না ভয়ে। এই সময় ওদেরকে দিয়ে দিয়ে চুপচুপ করে দিয়ে আয় ওই ধারে। এর দিক থেকে আর যেতে দেবো না, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, ফটফট করে দিয়ে দে, নইলে আবার গিয়ে ওকে মারবে গা। কালো টাকা দেগা।
আমাদের খাওয়া হয়ে গেছে। এখানে ধাড়িতে দিয়ে দে, ধাড়িতে কাল জল দিয়ে ধুয়ে দেবো। চলো দিকে যাও, ওদিকে যাও, মারবো, ও খাবে না, চলো দিকে আস। গিয়েছে ওই গলি দিয়ে বেরোতে, রাস্তা চেনে যে ওরা। ওটা আবার কোন কাবেরটা চলে আসছে, চ ঘর ঢুকে পড়ি। ওই কাবের আবার আসছে মারপিট করতে। হলো হলো পালিয়ে পালিয়ে, ওই দেখ দাঁড়িয়ে আছে। খেয়েছিস, যা ও খাক, যা ও খাওয়া হয়ে গেছে, তোর খাওয়া হয়ে গেছে, যা যা তোর খাওয়া হয়ে গেছে, যা ও খাবে, ও খাবে না, তুই খেয়েছিস, যা চলে যা, ঘর চলে যা, যেখানে আসতে না সেখানে চলে যাও, যাও। ওইটা কে, হাসি না কাবে, হাসি, ও খেয়ে নিয়েছে। বেশ চল, ওর খাওয়া হয়ে গেছে, চল। কালো আর অন্ধকার মিশে গেছে, কুকুরটাকে দেখাই যায় না। হয়ে গেছে খাওয়া, চল যা 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 যা, পালা, আমার পিঠ লাগবে, এখন ভালো লাগবে না, চল। আমাদের কুকুরকে খেতে দেওয়া হয়ে গেল। ভিডিওটা যে পর্যন্ত রাখলাম। ভালো রাখবেন, সুস্থ থাকবেন।